ঢাকা কাকরাইলে দীর্ঘদিন ধরে ভিসার জটিলতায় আটকে পড়া প্রবাসী কর্মীরা অবশেষে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে রাস্তায় নেমে এসেছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে শত শত প্রবাসী একত্রিত হয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের একটাই দাবি, ভিসার জটিলতা দ্রুত সমাধান করে তাদের বিদেশ যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন এবং প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছেন। তবে ভিসার দীর্ঘমেয়াদী অপ্রত্যাশিত জটিলতার কারণে তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণের পথে, আবার কারো কারো ফ্লাইট বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে তারা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়েছেন। মানববন্ধনে আসা একজন ভুক্তভোগী মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এখন আমি একজন ভুক্তভোগী অসহায়। আমি চাই দ্রুত সমাধান হোক। যদি আমার ভিসা না দেয়, আমাকে রিজেক্ট করে দেখ, আমার কতদিন কেড়ে নেবে, এটাই আমার দাবি। আমরা সুস্থ বিচার চাই। আরেকজন নারী কর্মী তিনি আমাদেরকে জানান, আমার পরিবার আমার উপার্জনের দিকে তাকিয়ে আছে। ভিসার জটিলতায় আমি যেতে পারছি না, ফলে পরিবারের চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই সমস্যার দ্রুত সমাধান করুন। মানববন্ধনে চলাকালে প্রবাসীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তারা অভিযোগ করেন, কিছু অসাধু এজেন্সি এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তারা সরকারের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। কাকরাইল মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি দুপুর পর্যন্ত চলে। প্রবাসীরা আশা করছেন তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ সরকারের নজরে আসবে এবং খুব শীঘ্রই ভিসার জটিলতা নিরসন করে তাদের বিদেশ যাওয়ার পথ সুগম করে দিবে। এখন দেখার বিষয়, সরকার এই অসহায় প্রবাসীদের দাবির প্রতি কতটা সংবেদনশীল হয়, তাদের সমস্যা সমাধানকে কী পদক্ষেপ নেয়। লিটন আফরোজ, আমার বাংলা, ঢাকা।